হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পীস কুকিং ওয়ার্ল্ড। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি খুবই মজার একটি চকলেট কেকের রেসিপি নিয়ে এসেছি, আর এটা আজ আমি খুব সহজভাবে তৈরি করে আপনাদের দেখাবো। আশা করছি রেসিপিটি সবার খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো চেলে নেব। এজন্য একটি ছাঁকনির মধ্যে নিচ্ছি 1 কাপ ময়দা, সেই সাথে নিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার ইউজ করলে কেকটা সফট হয়। নিচ্ছি 2 টেবিল চামচ কোকো পাউডার। আমি ক্যাডবেরির কোকো পাউডারটা নিয়েছি। চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের কোকো পাউডার কেকে ইউজ করতে, এতে করে কেকের টেস্টটা ভালো হয়। আর নিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। এবার শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নেব। এই চেলে নেওয়ার পার্টটা স্কিপ করা যাবে না। শুকনো উপকরণগুলো চেলে নিলে কেকটা ফ্লাফি হয়। এখন আমার চালা হয়ে গিয়েছে। এই শুকনো উপকরণগুলো এখন আমি একত্রে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এগুলোকে এক সাইডে রেখে দেব। এখন আমি ডিমের ম্যারাং তৈরি করব। এজন্য একটি মিক্সিং বোলে 4টি ডিমের সাদা অংশ নিয়েছি। ডিমগুলো ফ্রিজে থাকলে কেক তৈরির কমপক্ষে আধা ঘন্টা আগে ডিমগুলোকে বের করে রাখতে হবে। এখন একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে মিডিয়াম স্পিডে এগুলোকে বিট করে নেব। এই কাজটা আপনারা হ্যান্ড হুইস্ক বা কাঁটা চামচের সাহায্যেও করতে পারবেন, তবে সময়টা একটু বেশি লাগবে। কিছুক্ষণ বিট করার পর এতে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 3/4 কাপ বা 1/4 কাপ চিনি নিয়েছি। আর চিনিটাকে আমি 2-3 বারে মিক্স করব। চিনিটা দিয়ে আবার মিডিয়াম স্পিডে বিট করব। প্রথমবারে চিনিটা ভালোভাবে গললে আমি আবার চিনি অ্যাড করে বিট করব। এভাবে আমি 3 ধাপে চিনি অ্যাড করব আর বিটারের সাহায্যে বিট করে নেব। এখন চিনিটা গলে গিয়েছে আর ডিমের ম্যারাংটাও রেডি হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 4টি ডিমের কুসুম। আবার মিডিয়াম স্পিডে বিট করে নেব। ডিমের কুসুম বিট করার পর দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল। আপনারা তেলের পরিবর্তে মেল্টেড বাটারটাও এখানে ইউজ করতে পারবেন। আর দিচ্ছি 2 টেবিল চামচ লিকুইড দুধ। ফ্লেভারের জন্য দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 চা চামচ। আপনারা চকলেট এসেন্সটাও এখানে ইউজ করতে পারবেন। এখন আমি লো স্পিডে 10 থেকে 15 সেকেন্ড বিট করব। তেল দেওয়ার পর বেশিক্ষণ বিট করা যাবে না। এখন আমার সব কিছু বিট করা হয়ে গিয়েছে। এখন আমি শুকনো উপকরণগুলো ব্যাটারের সাথে 3-4 বারে একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে আলতোভাবে মেশাবো। আর এগুলোকে এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে মেশাতে হবে। আমি এই কাজটা কিভাবে করছি তা আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। প্রথমবারে শুকনো উপকরণগুলো মিশে গেলে আবার শুকনো উপকরণ দিয়ে মেশাতে হবে। এখন আমার ব্যাটারটা কেক তৈরির জন্য রেডি হয়ে গিয়েছে। ব্যাটারটার কনসিস্টেন্সিটা আমি দেখাচ্ছি। দেখুন, ব্যাটারটার কনসিস্টেন্সিটা অনেকটা কনডেন্স মিল্কের মতো হয়েছে। এখানে আমি একটি 8 ইঞ্চি সাইজের কেকের রাউন্ড শেপের মোল্ড নিয়েছি। আর মোল্ডের মাঝে ও চারিপাশে আমি তেল ব্রাশ করে একটি বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। আপনারা লিখার সাদা কাগজও এখানে বিছিয়ে নিতে পারবেন। এখন এই মোল্ডের মধ্যে আমি কেকের ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি। এবার একটি কাঠি দিয়ে ব্যাটারটাকে ঘুরিয়ে দিচ্ছি। এতে করে কেকটা চারিপাশ থেকে সমানভাবে ফুলবে, কোথাও উঁচু কোথাও নিচু হবে না। আর কেকের ভেতর যে বুদবুদগুলো সৃষ্টি হয়েছে তা ভেঙে যাবে। একটু ট্যাপ করলে তা বের হয়ে যাবে। এখন আমি জোরে জোরে বাড়ি দিয়ে ট্যাপ করে নিচ্ছি। আজ আমি কেকটাকে ওভেনে বেক করব। এজন্য 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 10 মিনিট প্রিহিটেড ওভেনে আমি কেকটাকে 35 থেকে 40 মিনিট বেক করব। আর আপনারা যদি কেকটাকে চুলায় তৈরি করতে চান তাহলে চুলায় কিভাবে কেক বেক করতে হয় তার কয়েকটি ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে।
লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। 40 মিনিট পর আমি কেকটাকে ওভেন থেকে বের করে এনেছি। একটি কাঠি ঢুকিয়ে চেক করছি কেকটা হয়েছে কিনা। দেখুন কাঠিটা পুরোপুরি ক্লিন বের হয়েছে, তার মানে কেকটা আমার হয়ে গিয়েছে। ওভেনের তাপের ডিফারেন্সের কারণে আপনাদের একটু কম বেশি সময় লাগতে পারে, তবে 30 মিনিট পর থেকে আপনারা কেকটাকে চেক করতে থাকবেন। এখন আমি কেকটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। কেকটা ঠান্ডা হলে একটি ছুরির সাহায্যে চারিপাশে ঘুরিয়ে মোল্ড থেকে কেকটাকে ছাড়িয়ে নিচ্ছি। তারপর কেকটাকে আনমোল্ড করে নিচ্ছি। উপরের বেকিং পেপারটাকেও তুলে নিচ্ছি। দেখুন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। আপনারা চাইলে কেকটাকে এভাবেও খেতে পারেন। আমি কেকটাকে ফ্রস্টিং করব। এজন্য কেকটাকে আমি 3 লেয়ারে কেটে নিয়েছি। আপনারা 2 লেয়ারেও কেটে নিতে পারবেন। এবার একটি টার্ন টেবিলের উপর আমি একটি কেক বোর্ড বসিয়ে দিয়েছি। এখন এই কেক বোর্ডের উপর একটু চকলেট ক্রিম লাগিয়ে নিচ্ছি। এই ক্রিমের উপর আমি কেকের একটি স্লাইস বসিয়ে দিচ্ছি। এবার আমি কেকের স্লাইসের উপর সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এতে করে কেকের ভেতরটা ড্রাই হবে না, ময়েস্ট থাকবে। আমি 1/4 কাপ চিনি ও 1/2 কাপ পানি একত্রে মিশিয়ে এই সুগার সিরাপটা বানিয়ে নিয়েছি। এবার আমি চকলেট ক্রিম নিয়ে ক্রিমটাকে কেকের উপর ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি। এই চকলেট ক্রিমের রেসিপিটি আমি একদিন আগে আমার চ্যানেলে আপলোড করেছি। এর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, সেখান থেকে দেখে এই ক্রিমটা আপনারা বানিয়ে নিতে পারবেন। আর ক্রিমের পরিমাণটা আপনাদের পছন্দ মতো আপনারা নিতে পারবেন। এখন কেকের আরেকটি স্লাইস আমি এর ওপর বসিয়ে দিচ্ছি। তারপর একটু চেপে দিচ্ছি। আবার একইভাবে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এই লেয়ারেও আমি ক্রিম স্প্রেড করে নিচ্ছি। তারপর উপরের লেয়ারটা বসিয়ে এতে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এখন ক্রিমটা দিয়ে কেকটাকে কভার করে নেব। এই কেকটাকে কভার করতে খুব স্মুথ ফিনিশিং না করলেও চলবে, কারণ আমি যেই ডেকোরেশনটা আপনাদের দেখাবো সেটা খুব বেশি স্মুথ না হলেও হবে। কেকের সাইডেও আমি ক্রিমটাকে লাগিয়ে নিচ্ছি। এখন 10 মিনিটের জন্য কেকটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। 10 মিনিট পর আমি কেকটাকে ফ্রিজ থেকে বের করে এনেছি। এখন আমি একটি পাইপিং ব্যাগে ক্রিম নিয়ে কেকের সাইডে আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি। এখন একটি স্ক্র্যাপার দিয়ে হালকাভাবে এভাবে কেকের সাইডে টান দিলেই সমান হয়ে যাবে। কেকের উপরের পাশটাও আমি যতটুকু সম্ভব সমান করে নিচ্ছি। এখন একটি পাইপিং ব্যাগে গানাশ ভরে আমি কেকের সাইডে এভাবে লাগিয়ে নিচ্ছি। এবার আমি 1 amp নজলের সাহায্যে কেকের উপর ফুল করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফুল করে নিতে পারবেন। সবশেষে মাঝে কিছু চকলেট চিপস ছড়িয়ে দিচ্ছি। এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল আমার খুবই টেস্টি চকলেট কেক। আমার এই রেসিপিটি ফলো করে আপনারা বাসায় এই কেকটি ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। বাই।